আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তাসনিমে সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি করেছি কাস্টার্ড। আর এটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় ডেজার্টের মধ্যে এটা একটি ডেজার্ট হবে। আর কে কাস্টার্ড খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে কাস্টার্ড খেতে। আর এটা যে একটা ফ্লেভার সেটা আমার বেশ দারুণ লাগে। আপনারা কিন্তু কাস্টার্ড পাউডার না কিনে বাসায়ও কিন্তু তৈরি করতে পারেন। আমি কিন্তু আপনারা যদি চান তাহলে বাসায় কীভাবে কাস্টার্ড পাউডার তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাস্টার্ড বানানোর জন্য প্রথমে আমি বিভিন্ন ধরনের ফল নিয়েছি। তো এখানে ছিল ড্রাগন, আপেল, কমলা, আঙুর। আপনার যে যেমন ফল বাসায় যদি থাকে সেই ফল দিয়ে করতে পারেন। আপনার যত ফল ইউজ করবেন তত ভালো লাগবে খেতে। তো তার জন্য আমি একটা কলা নিয়ে এগুলোকে এরকম কুচি করে কেটে নিচ্ছি। আপনারা নিজের ইচ্ছা মতো কিন্তু কাটতে পারবেন, শেপ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এরকম গোল করে কেটে নিয়েছি। তারপরে একটা ড্রাগন ছিল, এই ড্রাগনটা নিয়েও কুচি করে ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে আপেলটাও কেটে নিলাম, সবগুলো ছোট করে কেটে নিয়েছি। তারপরে যে কমলা, আঙুর এগুলো সবগুলো কেটে এরকম সাইজ করে রেখে দিয়েছি। এখন কাস্টার্ড বানানোর জন্য আমি একটা কাস্টার্ডের প্যাকেট নিয়ে এসেছি বাজার থেকে, সেটাই দিয়ে আজকে বানাবো। আপনার চাইলে বাসাতে কাস্টার্ড পাউডার বানিয়ে সেটা কিন্তু তৈরি করতে পারেন। আমি তার জন্য প্রথমে একটি ছোট বাটিতে 2 চামচের মতো, বড় 2 চামচের মতো দুধ নিয়ে, এটা হচ্ছে রান্না করার লিকুইড দুধ। তার মধ্যে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর চুলাতে একদম লো হিটে এই দুধগুলো আমি জাল দিয়ে রেখেছিলাম আগে। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। আপনারা কিন্তু চিনির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দিবেন, যে যেমন খান তেমনটাই। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 চিমটির মতো লবণ, যেটা স্কিপ হয়ে গেছে। তারপর আমি যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম দুধের সাথে, সেটা দিয়ে দুধের মধ্যে দিয়ে আবার এটা জাল দিতে শুরু করছি। এটা আগে থেকেই কিন্তু লো হিটে ছিল। তারপরে খুব বেশি না 1 মিনিটের মধ্যে দেখবেন যে আপনাদের সেই তরলটা এরকম ঘন হয়ে আসবে। বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না। যখন আপনারা যেমন ঘন বা পাতলা খেতে চান তার উপর ডিপেন্ড করে এটা জাল দিবেন। আমি এরকমটা রেখেছি। তারপরে গরম থাকতে আমার খেতে খুবই ইচ্ছে করছিল, তার জন্য আমি ঠান্ডা না করতে এটা গরমই রেখে দিয়েছি এরকমভাবে। তারপরে আগে থেকে যে ফলগুলো আমি কেটে রেখেছিলাম সেই কাটা ফলগুলো এর মধ্যে দিয়ে মিক্স করে নেব সুন্দর করে। তার জন্য আপেল, কলা, কমলা, শুধু আমি ড্রাগনটা বাদ দিয়ে দিয়েছি, কারণ ড্রাগনটা আমি পরিবেশনের সময় দিব। কারণ ড্রাগনটা দিলে কি হবে, লাল যে কালারটা বা পিঙ্ক কালার যেটা, সেটা একদম পিঙ্ক কালার হয়ে যাবে। তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর কাস্টার্ডের যে ফ্লেভার আমার খুব বেশি ভালো লাগে। এর মধ্যে সবথেকে আপেল আর যে কলা দিয়েছি, এই কলা আর আপেলের ফ্লেভারটা সবথেকে দারুণ। আপনারা এভাবে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তারপরে আমি একটি কাস্টার্ডটা পরিবেশনের জন্য একটি ছোট কাচের এরকম বাটির মধ্যে নিয়ে এর মধ্যে আগে থেকে যে ফলগুলো রেখেছিলাম তার মধ্যে কিছুটা ফল আমি রেখে দিয়েছিলাম উপরে সুন্দর করে গার্নিশের জন্য। তারপরে এতে সবগুলো ফল একটু করে দিলাম। আপনার কেমন লেগেছে আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। আল্লাহ হাফেজ।